নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আগামীকাল রাখি উৎসব ছিল, তো সবাই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করেছে। আজ রবিবার যেহেতু, আর সবাই সাহেব বাবার বাড়িতে আমিষ খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তো চললাম। আর আমার পিছনে কি গান চলছে একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিয়ে যাবেন। তারপর আমি, মামি আর সঞ্জিত চললাম একটু মালাই টোস্ট খেতে। গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। আফসোস লাগলো, মালাই টোস্টের দোকানটা বন্ধ। কাকা বললে শেষ হয়ে গেছে মালাই, তাই জন্য মানে টোস্টটা বন্ধ। এমনি চাটা বিক্রি হচ্ছিলো। তো ফাইনালি আবার আমরা ঘুরে এসে বাজারেই কচুরি খেলাম, যেই কচুরিটা আমার আর সঞ্জিতের খুব পছন্দ। আর এই ভাই দেখ, পেঁয়াজ দেয় যে, এই দেখ প্রমাণ, তোর জন্য ভিডিও করেছি এই পেঁয়াজের ভিডিওটা। পরে যদি বলেছিস না নিরামিষ করে, মেরে হাড়গোড় ভেঙে রেখে দেবো, একদম বলে দিলাম। তারপর কচুরি টচুরি খেয়ে তারপরে এখন চলে গেলাম সাহেব মামার বাড়িতে। বিশাল গরম পড়েছে, মানে বৃষ্টি নেই, রোদ হয়ে রয়েছে, ভালো রোদ হয়ে রয়েছে, আর প্রচুর গরম লাগছে। আমার তো খুব অস্বস্তি লাগছে। আমি ভাবছি কখন গিয়ে এসির তলায় ঢুকবো। তাড়াতাড়ি করে মামা বাড়িতে গিয়ে আগে এসিটা চালিয়েছি। এসিটা 24 না 20 চালিয়েছি। চালিয়ে আগে ঠান্ডা করেছি, পুরো চিল করে তারপর বন্ধ করেছি। তারপর বাড়ি একটু আসতে হবে, তার আগে একটু বুম্বার সাথে দেখা করলাম। বুম্বা আজকে বললো ওর জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা রানীকে ফার্স্ট টাইম সেবা দিয়েছে, মানে ওর হাতের বানানো মিষ্টি আর জল দিয়েছে। আর বাকি সব ঠাকুরকে মামি পুজো টুজো দিয়ে গেছে। আর ওইটা হচ্ছে সাহেব মামার বাড়ি, এটা হচ্ছে টিপু মামার বাড়ি। জানলা দিয়ে ওদের দুজনের কথা বলা বলি হয়। তারপর বোমবার এই অঙ্কগুলো দেখে নিচ্ছিলাম, কারণ ওর মঙ্গলবার দিনকে অঙ্ক পরীক্ষা ছিল, সোমবার ছুটি ছিল, মঙ্গলবার অঙ্ক পরীক্ষা ছিল। আর এই অঙ্কগুলো দেখে আমার সুমনদের কথা মনে পড়ে যাচ্ছিলো। সুমনদের কথা সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে অঙ্ক করাতো, কিন্তু আমার ভাইগুলো একটাও পড়ে না। কী আর বলবো, দুঃখের কথা কষ্টের কথা বলে লাভ নেই। বাড়িতে এসে সেই এক সপ্তাহ আগে ডোনাট আইসক্রিমটা কিনেছিলাম হাতিবাগান থেকে, ডোনাট, অরুণের ডোনাট আইসক্রিম। তো ওটাই খেয়ে দেখছিলাম, চিড়ে চিপটে গেছে, ব্যাগের মধ্যে গেছিলো, তো আমি এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার জমে গেছিলো। তা বাকি 4টে আইসক্রিম নিয়ে মামা বাড়িতে চললাম। মা গিয়ে দেখলাম এখানে চাল টাল ধুচ্ছে, মনি এদিকে রান্নাটা বসিয়েছে। আজকে দুজন মিলে, দুই বোনে আজকে রান্না করবে। আজকে আমাদের বাড়িতে এলাহি আয়োজন, মানে মামা বাড়িতে আজকে আমাদের এলাহি আয়োজন। ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ, আবার চিতল মাছ, মাংস। চিতল মাছের মুইঠা হবে না, তো মনি বললো আমি বেগুন দিয়ে রান্না করবো। তো এই পাতার বড়াগুলো হচ্ছে মামা বাড়ির, মানে সাহেব মামার গাছের পাতাগুলো টুক করে ছিঁড়ে নিয়ে আমি চলে এসেছি সুন্দর করে বড়া খাবো বলে, একদম কক করার করে। এটা মনি রান্না করে দিয়েছে। তারপর সবাই মিলে আমরা একটু মুখরোচকভাবে খেয়ে নিলাম, যেটা আমাদের ভিটামিন আর কি, মানে রান্না করতে করতে একটু ভিটামিন, সবাই মিলে গল্প আড্ডা মজা। এই টাইমে শুধু আমরা মেয়েরাই ছিলাম, ছেলেরা কেউ ছিল না। আর আমার মামাও আসেনি, মামা সকালবেলা চলে গেছিলো, কারণ ওর একটা খুব আর্জেন্ট কাজ পড়েছিল, সেই কারণেই আর কি চলে গেছিলো। তবে সবাই মিলে একটু মুখটা না চালালে কি হয়, সারাক্ষণই আমাদের একটু মুখটা চালাতে হবে। এরকম না করলে কি খারাপ লাগে না? তো কুমড়ো ফুলটা তো বেশ ভালো লাগছিলো, আর আমার কুমড়ো ফুলকে বকরা খেতে হেভি ভালো লাগে। তারপর ওরা ওদের মতন কাজ করছিলো, আজকে আমার হেল্প করার কিছু ছিল না, জুমাদি ছিল, তাই আমি চলে এলাম এসি ঘরে। এসি ঘরে এসে ল্যাপটপটা অন করলাম। আমি বললো চলো তানি একটু বই দেখা যাক। আমি বললাম চলো কী বই দেখবে দেখি। তো প্রথমে ভেবেছিলাম আমরা সাইয়ারা দেখবো। সাইয়ারাটা আমার ফোনে রয়েছে, কিন্তু আমি কোনোভাবেই টেলিগ্রামটা ইয়েতে নামাতে পারলাম না ল্যাপটপে, তো সেই কারণে আমার সাইয়ারাটা দেখা হলো না। তারপরে আমি নামালাম অন্য একটা বই, যে বইটা আমি আগেও দেখেছি, তো মামি দেখেনি। তো আমরা বইটা হাফ দেখেও আবার বন্ধ করে দিয়েছি। আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছিলো, কারণ কি আমরা ঘুমিয়ে পড়ছিলাম। এত এসির মধ্যে ঠান্ডার মধ্যে শুয়ে অন্ধকার ঘরে বই কি আর দেখা যায়, চোখ লেগে যাচ্ছিলো। তো যাই হোক, অল্প কিছুক্ষণ দেখেছিলাম। তো বইটা দেখে বলুন তো সবাই যে কী সিনেমা হতে পারে, এটা সিনেমার নাম সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার নায়ককে পছন্দ না হলে নায়িকাকে আমার খুব ভালো লাগে। তো দুপুরে মেনু রেডি, ভাত, আলু ভাজা, পটল ভাজা, ওটা হচ্ছে চিতল মাছের পেটি ভাজা সঞ্জিতের জন্য, চিতল মাছ বেগুন দিয়ে ঝোল, ইলিশ মাছ ভাপা, আর কষা মাংস, আবার চিকেনের ঝোল। মাংসটা কষিয়ে মা তুলে রেখেছিলো, তারপর ঝোল দিয়েছিল। তা মামা বলেছিল ঝোল ঝোল খাবে, ওরা সব ঝোল ঝোল খাবে, ডাল করা হয়নি তাই। তো সঞ্জিত অল্প একটু মাছ খেয়ে আমাকে দিয়ে দিয়েছিলো, তারপরে আমি ওকে আবার খাইয়ে দিলাম। আমি বললাম দাঁড়া, আমি বেছে খাইয়ে দিয়েছি। বলছে কেন, মুখটা দেখেছেন কিরম বেজার মুখ করে রেখেছে। মাংস পেলে আর কিছু লাগে ওর, কিন্তু আজকে ইলিশ মাছটা অসাধারণ হয়েছিল সত্যি বলছি। আর আমি আর সঞ্জিত ফার্স্ট টাইম চিতল মাছ খেলাম, মানে কি বলবো, আমার খারাপ লাগেনি, সত্যি ভালো লেগেছে। মাকে বলবো, মামাকে বলবো আরেকবার চিতল মাছ নিয়ে এসে মাকে বলবো চিতল মাছের মুইঠা করতে। আমি তো এতদিন শুনেছি চিতল মাছের মুইঠাই হয়, এই মনি আমাকে বললো যে চিতল মাছ বেগুন দিয়েও নাকি ঝোল হয়। তাই যাই হোক, ঝোলটা আমি খেয়ে দেখিনি, বাট ইলিশ মাছটা খুব ভালো হয়েছে। চিতল মাছটা দেখেও খুব ভালো লাগছিলো, ঝোল খাইনি ঠিকই, কিন্তু ভালো লাগছিলো, কারণ বেগুন দেওয়া ছিল বলে আমি খেতে পারিনি। যাই হোক, সবাইকে খাবার দাবার দিয়ে এসে একটু বাড়িতে এসে শোবো ভাবলাম। ও বাবা, শোয়া
আমি বাড়িতে এসেছি, পিছন পিছন বুড়ো মামা, ভাই, ছোটো বেবি সবাই চলে এসছে। তারপর 4:30টার সময় রেডি শেডি হয়ে 4:45টার মধ্যে বেরোলাম। হ্যাঁ, অনেক বেশি রেডি শেডি হয়নি, ঠোঁটে হালকা করে লিপ বাম দিয়েছি, একটা টিপ পরেছি, ব্যাস। আর ড্রেস পরে নিয়েছি, হয়ে গেছে রেডি শেডি। এখন সঞ্জিতের চোখের মধ্যে মানে ধুলো ঢুকেছে। যাই হোক, পরন্ত বিকেল, মানে ওই 4:45 থেকে 5টা বাজে, এইরকম টাইমে আমরা বেরিয়েছি। দেখতে খুব ভালো লাগছিলো, রাস্তাঘাট বেশি একটা ভিড় ছিল না, বিল্লার দিকটা সূর্যটা সবে সবে ডুবছিল। পিছনে এই যে অশোকদা আর পৌলমী ছিল, আর সমু আর রাখি ছিল। আর আমরা গেছিলাম, এটা নাকি তেঁতুলপোতা জায়গাটা, ওই রঘুনাথপুর সাইডে, এখানে গেছিলাম। কিন্তু আমরা ভেবেছিলাম কাশফুল হয়তো হয়ে যাবে, কিন্তু কাশফুল হয়নি, এখনও দেরি আছে। আর এখানে একটা কত বড় গোসাপ ছিল, গোসাপটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখুন চলে গেল হলুদ কালারে। ওরে বাবা, দেখেই আমার ভয় লাগছিলো, আমি তো দূর থেকে জুম করেই ভিডিও করেছি। তারপর এখানে এসে আমরা সবাই ফটো শটো তুলে নিচ্ছিলাম। আমি খুব একটা তুলিনি, কয়েকটা রিলস করেছি, আর ওরা সবাই ফটো টটো তুলে নিচ্ছিল। তারপরে রওনা দিলাম কোথায় যাওয়া যায়। তো রাখি বললো চলো একটু দোলতলা ঘাটে যাই। এই দেখো, ওদের ভিডিও করে দিচ্ছিলাম, আর গাছের পাতাটা বাড়ি খেয়েছে, কি জোর বাড়ি খেয়েছে, দুজনেই বাড়ি খেয়েছে, একজন ঘাড়ে একজন মাথায়, দুজনেই বাড়ি খেয়েছে। তারপর যতক্ষণে দোলতলা এলাম, এসে দেখলাম জগন্নাথ দেবের সাথে দর্শন হয়ে গেল। তারপর শিব পার্বতী রয়েছে এখানে। তারপরে এখানে আমরা লেবু চা খেয়ে নিলাম। কিন্তু জেঠুটা কী করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। একবার এই ফ্লাক্স দিয়ে চা ঢালছিল, আর এবার আরেকটা ফ্লাক্স দিয়ে চা ঢালছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ফাইনালি চাটা হাতে এলো, যেটা খেয়ে একটু মনটা ভালো হয়ে গেল। আর আমি প্রত্যেক সময় জল নিয়ে বেরোই, মানে জলের বোতল নিয়ে বেরোই। এইবার আজকে আমি একদম ভুলে গেছি জলের বোতল নিয়ে বেরোতে। তারপর আবার জল কেনা হলো, জল খেলাম। তারপরে আমাদের হিনমটরে এসে পনির মোমো খেলাম। এই পনির মোমোটা সত্যি ভালো করে, 4 পিস 40 টাকা, 5 পিস 50 টাকা। হ্যাঁ, পনির মোমো শেষ ছিল, 4 পিসই ছিল, তাই দাদা 40 টাকা নিয়েছিল। তারপর যাই হোক, মামা বাড়িতে আবার ডিমের ঝোল ভাত খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো আসছে। রাধে রাধে।